গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে সানডে, তো এখন বাজে হচ্ছে 8টা কি 9টা বাজে। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আর ভিডিওটা শুরু করলাম। তো বাইরের ঘর দেখে তোমরা বুঝতে পারছো দিদিভাই আজকে বাইরের ঘরে চা খাচ্ছে এখানে। তো ভেতরে গিটারের স্যার এসেছে, গিটার শেখাচ্ছে। তো স্যারকে একটু চা বিস্কুট দিয়ে আসলাম, পাপাইকেও দিয়ে আসলাম। হরলিক্স খাবে না, চা খাবে। আর আমি একটুখানি চা নিয়ে বসেছি। তো তোমাদের দাদাভাই তো সকাল সকালই বেরিয়ে গেছে আজকে। তো দাদাভাই চলে যাওয়ার পর না একটুখানি শুয়েছিল, আর যে গিটারের স্যার বেলাতে আসবে, তারপর দেখি না তাড়াতাড়ি চলে এসেছে। তো চা ঠা খেয়ে একটুখানি কাজে লেগে যাব। তো কালকে রাতে না ঘুগনির ডালটা ভিজিয়ে রেখেছিলাম। তো তোমরা তো সবাই জানো আমার ছেলে ঘুগনি খেতে খুব ভালোবাসে। তো সেই মতো ঘুগনির ডালটা মানে সিদ্ধ টিদ্ধ করা হয়ে গেছে, ঘুগনি রান্না করা হয়ে গেছে। তো তোমাদের ভিডিওটা দেখাতে পারি না, কেন সেই সময় আমার মায়ের ফোন এসেছিলো। তো মায়ের সাথে কথা বলছিলাম। তো ঘুগনি রান্না করা হয়ে গেছে। তো ছেলেকে ঘুগনি দিয়ে মুড়ি দিয়ে দিই। তারপরে আমি খেলে খাবো, না খেলে না খাবো। এখন ঘরের কোনো কাজ হয়নি। তো এখন ঘর মুছবো, মানে কাপড় জামা কাচবো, তারপরে চান করবো। তো চলো, ছেলে তো ঘুগনি দেখে ছেলে কি খুশি। লঙ্কাটা তুলে নিলাম, কেন লঙ্কা তো খাবে না। তো চলো ওকে দিয়ে দিই, আর এখন ওকে ফোনটা দিতে হবে, কেন ও এখন ফোন দেখবে আর খাবে। সকাল থেকে গিটার টিটার বাজে, এই তো বসে আছে। তো চলো ও খাক, আর ওকে ফোনটা দিয়ে দিই। আর তোমরা ভিডিওটা দেখো। আর ঘরে না ইঁদুরের প্রচুর উৎপাত হয়েছে বন্ধুরা, তাই জন্য এটা পেতেছি। তো দেখি ইঁদুর পড়ে কি না। তো ঘুগনি টুগনি খাওয়া কমপ্লিট। তো মাছালা দাদাটা না অনেক দিন পরে এসেছিলো। চৈত্র মাস ভর মাছালা দাদাটা না আসেনি, তো সন্ন্যাস নিয়েছিল। তা কালকেও এসেছিলো, নিয়ে নিই। আজকে একটুখানি নিয়ে নিলাম মাছ। তো কাতলা মাছ নিয়েছি, আর কোনো মাছ নেই। তো কাতলা মাছ নিলাম, ছেলে বললো খাবো। তো দেখি ছেলে খায় নাকি। বেশি নিয়ে নিই, 5-6 টুকরোই নিয়েছি। আজকে 3-4 টুকরো রান্না করবো, কালকে 2 টুকরো। তো চলো রান্নাটা ঝপাঝপ করে নিই। ওদিকে আলু মাছ টাছ ধোয়া কমপ্লিট, নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো ভেবেছি একবারে রান্না বান্না সেরে তবেই যাব স্নান করতে। সেই মাছ রান্না করব, আবার সেই নাইটি ছাড়ো, জামা প্যান্ট গা ফা ধো। জন্য ভেবেছি চলো রান্না বান্না করেই আজকে চান করব। তো মাছগুলো চটাফট করে ভেজে নিই। আর না ভিডিওতে না একদম ভিউজ আসছে না বন্ধুরা, কেন কি জানি আমার সাথেই এরকমটা কেন হচ্ছে আমি জানি না। একদম রিচ কমে গেছে, মানে সব কিছুই ডাউন হয়ে গেছে। তো চলো, ছেলে ওদিকে ঘরে দেখছে টিভি। আর কাতলা মাছ জানি না ছেলে খাবে কি না, আমার তো একদম ভাল লাগে না। তো আমাদের দাদাভাই এর জন্য রাত্রির জন্য রেখে দেবো। দুপুরবেলা তো আমাদের দাদাভাই নেইও, খাবেও না। তো চলো মাছটা ভেজে নিই। তো এক গাদা বেসিনে বাসন। তো পরে আবার আসছি কথা বলতে। তো বেশি কিছু রান্না করব না, ভেবেছি মাছের ঝোলটা করে রেখে যাই, এসে তাহলে ভাতটা বসাবো। তো সেরকমই ইচ্ছা আছে। তো সকালবেলা তো ঘুগনি করেছিলাম, আমি আর খাইনি বন্ধুরা। তো ভাবলাম যে কতক্ষণে চান করব, তো এত গরম পড়েছে না। তো বললাম মাছের ঝোলটা ঝটাপট করে রান্না করে আগে স্নান টান সেরে আসি, তারপরে শুধু শুধু ঘুগনি খাবো। ছেলে তো ঘুগনি মুড়ি পেয়ে খুব খুশি। তাই বললাম কেমন হয়েছে, বলছে খুব ভালো হয়েছে। তো 4খানা মাছই করবো, কেন আমার না কালকে ডিম আছে। তো আমি ডিমটা দিয়ে ভাতটা খেয়ে নেবো দুপুরবেলা। আর এই দেখো ফ্রিজে তেল রাখা ছিল, তেলটা মনে হয় ফেলে দিতে হবে। কিসের তেল মনেও পড়ছে না, কেমন বিচ্ছিরি একটা গন্ধ হয়ে গেছে। তো তেলটা দিয়ে রান্না করলে আবার মাছের ঝোলটা কেমন হবে, তোমাদের দাদাভাই আবার বক বক করবে। ওই জন্য ওইটুখানি তেল আর কাজে লাগাবো না, ভাবছি ফেলে দেবো। তো মাছটা দুটো ভাজা হয়ে গেছে। তো কড়া করে ভাজলে না তোমাদের দাদাভাই আবার পছন্দ করে না, বললে মাছের মধ্যে নাকি কিছুই ঢোকেনি। তো চলো হালকা করে ভেজে নিয়ে তুলে রেখেছি। আর যে দাদাটার থেকে আমি মাছ নিই আমাকে বলেছে আজকে তুমি মাছটা তো অনেক বড় মাছ, তুমি দই কাতলা করো। তো ইউটিউব খুঁজে অনেক দই কাতলার রেসিপি দেখলাম। তো আমার ভালো লাগেনি, তাই জন্য ভাবলাম যে ধর এমনি পাতলাই ঝোল করি। আর 3 পিস যে মাছ আছে সেইটা দিয়ে দই কাতলা করব। তো চলো 2টো মাছ ভেজে তুলে রেখেছি, আর 2টো মাছ আছে। তো এই 2টো মাছ রান্না করে নিই, পাতলাই সিম্পল ঝোল করবো জিরে আদা বাটা দিয়ে। তো গরমের মধ্যে না বেশি রিচ খেতে ইচ্ছা করছে না বন্ধুরা। তো যতটা মানে না করলে না হয় ততটাই। দুপুরবেলা মাছের ঝোল আর ভাতই করবো, রাতেরটা রাতে দেখা যাবে। তো মাছ ভাজা হয়ে গেছে। আলুগুলো কী করেছি বলো তো, ধুয়ে আমার শাশুড়িকে দেখতাম ধুয়ে নুন, ওই মাছের যে নুন হলুদটা থাকে তার মধ্যেই মাখিয়ে নিয়ে দিত, আমিও তাই করি। তো চলো আলুগুলোকে ঝটাপট করে ভেজে নিই। তো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখো।
তো তারপরে আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, তারপর রোজের যা মশলা তাই দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাবো। এত সুন্দর করে রান্না করি তাও তোমাদের দাদাভাই পছন্দ হয় না। তো রোজই এক খাওয়া খাওয়া নিয়ে ঝামেলা, খালি বলবে তুমি নাকি রান্না পারো না, রান্না পারো না। যে পারে তাহলে তার কাছে যাও। কী করবো বলো, কত কষ্ট করে রান্না করি, তাও তোমাদের দাদাভাই বলবে ভালো না। আর এবার না মানে দোকানে গেছিলাম, তো তোমাদের দাদা যে মলে কাজ করে, তো সেখান থেকে না জিরে আর ধনে একসাথে মিক্সার মানে বাটাটা একসাথেই ছিল গুঁড়ো, তো সেটাই নিয়েছি। বেশ টেস্ট আছে, খারাপ না। তো এখন ধনে আর জিরে আলাদা করে রাখতে হয় না, একটা দিলেই হয়ে যায়। ওর সাথে ধনে আর জিরে একসাথে মিক্সড করা আছে। তো দেখো ঝোলের কালারটা কি সুন্দর এসছে, তাও তোমাদের দাদাভাই বলবে ভালো হয়নি। তো আমি আর মনে হয় ভালো রান্না করতে পারবো না এই জীবনে। তো কী করবো, চেষ্টা তো করি ভালো রান্না করার, তো তোমাদের দাদাভাইয়ের মন মতো হয় না। তো আর কত চেষ্টা করবো। এবার দেখো কালারটা কী সুন্দর এসেছে। রাত্রিবেলা যখন বলবো কি কেমন হচ্ছে, বলবে ভালো হয়নি। তো জানি না কবে আর ভালো করে রান্না করা শিখবো, কবে বরের মন পাবো তাও জানি না। শ্বশুরবাড়িতে জানো না কোনো দিনও আমাকে না আমার শাশুড়ি রান্না করতে দিত না। তো শাশুড়ি নিজেই রান্না করতো, তো আমি বলতাম মা দাও করে দিত না। তো তো বলে দিলেও হতো। তো শ্বশুরবাড়িতেও রান্না করার কোনো দিনও সুযোগ পাইনি। যবের থেকে আলাদা হয়েছি তবের থেকেই আলাদা রান্না করি। তো প্রথম না মানে কিছুই পারতাম না। তো রান্না করলে তোমাদের দাদাভাইয়ের ভালো লাগতো না। এখনও অবশ্য ভালো লাগে না। তো তাও কিছু বলে না। হয়তো একেকটা রান্না খুবই খারাপ হয়, আমি খেয়েও বুঝি। কিন্তু কী করব বলো? করতে হবে। একদিন খারাপ হবে, দুদিন খারাপ হবে, দিন ঠিকই ভালো হবে, তাই না? তো চেষ্টা করি, চেষ্টা ফল একদিন ঠিক অবশ্যই হবে। তো দেখো মাছ থেকে তেল ছেড়ে গেছে, তো জল দিয়ে দিলাম, এবার ফুটুক। এই মাছের ঝোল হতে আমি ঘরটা বাসনটা সব মানে ঘরটাও মানে ঘর পুছে নিই আর বাসনটাও মেজে নিই, তারপরে যাবো স্নান করতে। তো চলো ঝটাপট করে যাই, বাদ বাকি কাজগুলো সেরে নিই। তো মাছের ঝোল হয়ে গেছে, নামিয়ে দিলাম। তো কড়াইটাকে একটু ভিজিয়ে রাখলাম, কারণ এখন এত গরম না, কড়াইটা যদি জল দিয়ে না রাখি তো কড়াইটা পুরো মানে শুকনো হয়ে যাবে। তো চলো গ্যাস ট্যাসগুলো মুছে নিই। ঘরটা মোটামুটি মানে যে ঘরটায় আমার টিভিটা রাখি সেই ঘরটা মুছে নিয়ে এসেছি। তো এই জায়গাটা মুছবো, তো আবার সেই জল হবে। তো একবারে বাসনটা মেজে একবারে ঘরটা মুছে নেবো। তো চলো আবার সিঁড়িটা ভাবছি মুছবো। আমি রোববার আর বৃহস্পতিবার করে সিঁড়িটা মোছার চেষ্টা করি, কেন বাইরে আর রাস্তার পাশে বাড়ি তো এত ধুলো হয়ে থাকে। তো তাই জন্য তো চলো ঝটাপট করে বাসনটা মেজে নিই। আর ভাল লাগছে না, মনে হচ্ছে কতক্ষণে গিয়ে স্নান করবো। তো চলো কী করবো, কাজটা ঝটাপট করে শেষ করি। আর এই জীবনে মনে হয় না আমি আর আমার বরের মন পাবো। তো যতই কাজ করি খালি বলে আমি কাজ করব না। আর তোমরা ভাবছো যে দিদিভাইয়ের কুকুরটা কোথায় গেল, ওর নাম রেখেছিলাম কোকো। তো কুকুরটা না এত মানে জ্বালাচ্ছে, তো তোমাদেরকে কী বলবো, ওই জন্য আমার শ্বশুরবাড়িতে দিয়ে এসেছি। তো মনে হয় না আর আনবো, মানে পারি না। এদিকে তোমরা দেখো আমার ছেলে কি দুষ্টুমি করে, তারপরেও না যেখানে সেখানে না পটি করে রেখে দিচ্ছে। তো ওই জন্য আর কি ভেবেছি যে আর কুকুরটা আনবো না। দেওরেরও খুব শখ, ওই জন্য দেওরকে দিয়ে এসেছি। তাহলে তোমার কাছে রাখো, বড় হোক তারপরে দেখা যাবে। তো আমি ছেলেকে দেখবো না কুকুরটাকে দেখবো, ওই জন্য আমি বললাম আমি পারবো না। আর ও তো এখনই একদমই ছোট, মানে 3 মাস বয়সে ওকে সমস্তটুকুই করিয়ে দিতে হচ্ছে, পায়খানা পটি। তো ছাদে যে নিয়ে যাচ্ছে হিসু করাতে, টয়লেট করাতে, তখন করছে না। যেই নিচে নিয়ে আসছে অমনি টয়লেট পটি সব করে দিচ্ছে। আর বারবার এগুলো কে পরিষ্কার করে বলো? আর ছেলে কী করছে বলো তো, আমাকে দেখিয়ে দিয়ে নিজে অমনি ঘরে চলে যাচ্ছে। আর আমার না এইসব অভ্যাস নেই একদম, জানো তো বন্ধুরা। ওই জন্য আমার শ্বশুরবাড়িতে দিয়ে এসেছি। তো ওখানে খুব ভালোই আছে। তো ওরও ফোন তো করা হয়, 2-3 বার করে ফোন করার খবর নিই। তো খুব ভালোই আছে, থাক যেখানে থাক, সুস্থ থাক, তাহলেই হবে। তো এটাই হচ্ছে কথা। তো একটু বড় হোক তারপর দেখা যাবে আনবো কি আনবো না। ওখানেও ভালোই আছে। তো ওরা হচ্ছে অবলা জীবন থেকে যে ভালোবাসে তাদের কাছেই ও থাকে। তো আর ওই জন্য আর আনা হয় না, ওই জন্য না ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে। তো কী করবো, বড় হোক। আমি না একা সংসারে এমনি সারাদিন রান্না বান্না কাজ বাজ,
তো তারপরে ওকে দেখাটা মানে খুব চাপের হয়ে যাচ্ছে। তোমাদের দাদাভাই তো খুব রেগে গেছে, এই নিয়ে 2-3 দিন আমার সাথে কথাও বলছে না। তো কিছু করার নেই, রেগে থাকবে। দেখো তোমার সাথে কথা বলতে বলতে বাসন মাজা প্রায় কমপ্লিট। তো চলো কিছুটা বাসন ধুয়ে আগে রেখে দিই, তারপরে কড়াইটা গ্যাসটা মাজবো। তো মোটামুটি বাসন মাজা ধোয়া কমপ্লিট। তো ছেলের ওদিকে হচ্ছে চান খানা সব হয়ে গেছে। তো আমি এখন দেবো চান করে এসে পুজো করবো, তাহলেই হয়ে যাবে। আর এই যে ভাতটা বসাবো। তো চলো ঝটাপট করে কাজটা সারি। তো তোমাদের ওখানে কার কেমন গরম পড়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানে। আমাদের এখানে তো পুরো মানে 42-40 ডিগ্রি গরম, মানে এতটাই গরম। তো ঘরে না থাকা যাচ্ছে না। ছেলেদের স্কুলও মনে হয় ছুটি পড়ে যাবে। তো ও তো সরকারি স্কুলে পড়ে, তো গরমের জন্য ছুটি দিয়ে দেবে। আমাদের ছোটোবেলায় এত গরম ছিল না, আমরা ছোটোবেলায় স্কুল গেছি কিন্তু এত গরম ছিল না। এখন গরমটা অতিরিক্ত হয়ে গেছে। তো ছুটি দিয়ে দেওয়াটাই ভালো। তো মনে হয় ছুটি পড়ে যাবে, বলেছে নোটিশ পাঠিয়ে দেব ফোনে, হোয়াটসঅ্যাপে। তো অতিরিক্ত গরম, তাও ছেলের মর্নিং স্কুল বলে ছেলে বাঁচোয়া। তো যদি ডে স্কুল হতো ছেলের তো একদম হয়েছিল। আর স্কুল ড্রেস করলে লাগে আবার বেশি গরম। তো ওই জন্য শনিবার তো স্কুল গেছিলাম। তো সোমবার কি হয়, স্কুল যত সম্ভব মনে হয় সোমবার থেকে ছুটি। তো বললো নোটিশ পাঠিয়ে দেবো, দেখি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে তাহলে ভালো। সোমবার থেকে তাহলে গরমের ছুটি পড়ে যাবে। আর এত গরমে যে কোথায় ঘুরতে যাব তাও জানি না। ছেলে তো ঘরে থাকতেই চাইছে না, তাহলে বলছে ঘুরতে নিয়ে যাবো। এত গরমে লোকের বাড়িতে গেলেও লোক অসন্তুষ্ট হয়। তো ঘরে জ্বালায় ঠিক আছে, তো এদিক সেদিক গেলে লোক জ্বালালে লোক বিরক্ত হয়। গরমের ছুটিটা পড়ে গেলেই ভালো। তো চলো বাসন মাজা কমপ্লিট, গ্যাসটা ভালো করে সার্ফ দিয়ে একবার মেজে নিয়েছি, আর একবার কাপড় দিয়ে ভালো করে মুছে নিই। আমি 3-4 বার না মুছলে না আমার ভালো লাগে না। তো এখন ঝটাপট করে রান্নার এই জায়গাটা মুছে যাবো চান করতে। চলো তোমরা দেখতে থাকো। বাসন মাজা কমপ্লিট, গ্যাস মোছাও কমপ্লিট। তো ছেলের স্নান টান তো আগেই হয়ে গেছে। তো বিছানা দেখো ওর এইসবই খেলা, বই গামলা ঠামলা এইসব নিয়ে খেলা, বিছানায় একটু বসার জায়গা নেই। তো চলো আমি ঘরটা মুছে নিয়ে এবার যাবো স্নান করতে। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। টাটা বাই। তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইক করো আর ভিডিওটা ভালোভাবে দেখো। হ্যাঁ ভালোভাবে দেখো আর একটা শেয়ার করে দিও। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, দেখা হবে একটা অন্য পিয়ার ব্লগ। চলো টাটা বাই।